আচ্ছা, আমাদের এর পরের টপিক হচ্ছে যে কোনো সংখ্যাকে দুইটা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা। মানে যে কোনো একটা সংখ্যা, ধরো আমাকে একটা সংখ্যা দেওয়া আছে, ধরো 5। এই 5 সংখ্যাটাকে দুইটা সংখ্যার বর্গের সমষ্টিরূপে, ধরো ফর এক্সাম্পল হচ্ছে এরকম 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। সো এইরকমভাবে প্রকাশ করা, মানে দুইটা সংখ্যার বর্গ। দুইটা সংখ্যার বর্গের ব্যাপারে তো তোমরা ক্লাস 7-এ জানছো, 6-এ জানো বর্গ মানে কি, স্কোয়ার করা মানে দুইবার গুণ করা। সো এখানে কত হয় দেখো, 1 স্কোয়ার কত হয় 1, আর 2 স্কোয়ার কত হয় 4, 4 যোগ 1 কত 5। সো এইরকম ব্যাপারটা, মানে আমাদেরকে একটা সংখ্যা দিয়ে দেবে, পরীক্ষার হলে একটা সংখ্যা দিয়ে দেবে, ওই সংখ্যাটা দিয়ে ওই সংখ্যাটাকে দুইটা ভাগ করে এমনভাবে প্রকাশ করতে হবে যেটা হচ্ছে দুইটা সংখ্যার বর্গ বা পূর্ণবর্গ সংখ্যার দিয়ে প্রকাশ করতে হবে। সো চলো আরেকটু ভালোভাবে দেখি এটা। আমাদের বইতে যে উদাহরণগুলো দেওয়া আছে ওই উদাহরণগুলো আগে একটু দেখি। আমাদের বইতে প্রথমে যে উদাহরণটা দেওয়া আছে সেটা হচ্ছে 2। সো 2কে কীভাবে প্রকাশ করা যায়? 2কে প্রকাশ করা যায় এইভাবে, 1 স্কোয়ার যোগ 1 স্কোয়ার, 1 স্কোয়ার যোগ 1 স্কোয়ার। 1 স্কোয়ার মানে হচ্ছে 1, 1 স্কোয়ার মানে হচ্ছে 1, 1 যোগ 1 2। তারপরে পরের সংখ্যা 5, এটা তো দেখছি। তারপর হচ্ছে আরেকটা সংখ্যা আছে 8। 8কে কীভাবে প্রকাশ করা যায়? দেখো এখানে একটা রুল আছে, মানে এরকম ডিরেক্টলি কোনো রুল নাই যেটা দেখে তুমি বুঝতে পারবা আসলে যে এটা পূর্ণবর্গ, মানে কোন পূর্ণবর্গ সংখ্যার যোগফল রূপে তুমি প্রকাশ করবা। এটা আসলে দেখে বোঝা যাবে না, একটু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। প্রথমে আমরা 1 দিয়ে শুরু করব, মানে আমাদের সংখ্যাকে দুইটা ভাগ করতে হবে, তাই না? কি বলছে যে দুইটা সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। সো প্রথমে আমাদেরকে আগে ভাগ করতে হবে, মানে ধরো এখানে আমাদের সংখ্যা আছে কত 8। সো 8কে আমাদের 2 ভাগ করতে হবে। তো 2 ভাগ করার জন্য প্রথমে কি করব, প্রথমে হচ্ছে ছোট মানে সমান 2 ভাগ না, দুইটা পার্টে ভাগ করে নিতে হবে। সো প্রথমে কি করব, প্রথমে হচ্ছে 1 যোগ 7 এরকম রাখবো, যে কোনো সংখ্যা দিক। 9 যদি দেওয়া হয় তাহলে প্রথমে 1 যোগ 8 এরকম, মানে দুইটা ভাগে ভাগ করে দেবো। প্রথম ভাগটায় রাখবো 1 এবং দ্বিতীয় ভাগটায় বাকি অংশটুকু। সো এখন দেখো 8কে কীভাবে ভাগ করলাম, 1 যোগ 7 এরকম না, ব্যাপারটা এরকম হয় না? সো 7-এর চিন্তা আমরা পরে করি, প্রথমে চিন্তা করি 1। সো 1 মানে হচ্ছে 1 স্কোয়ার লেখা যায়, 1 স্কোয়ার যা একতা, তাই না? এখন বাকি থাকে কত, মানে 8 থেকে আমি 1 নিয়ে নিছি। আমাদেরকে কী করতে হবে, যে কোনো একটা সংখ্যা ধরো ক, এই ক সংখ্যাটাকে দুইটা সংখ্যার খ এবং গ, খ স্কোয়ার যোগ গ স্কোয়ার এইভাবে প্রকাশ করতে হবে। সো খ তো আমি পেয়ে গেছি, এখন বাকি গটাকে কীভাবে পূর্ণবর্গ রূপে প্রকাশ করবো এটা দেখতে হবে। এখন দেখো এই ক্ষেত্রে 8-এর ক্ষেত্রে এখন আমি নিয়ে নিছি 1, মানে 8 থেকে একটা অংশ নিয়ে নিছি, আমি 1 নিয়ে নিছি, বাকি আছে কত 7 বাকি আছে। কিন্তু 7 কি কোনো পূর্ণবর্গ সংখ্যা? অবভিয়াসলি না। 7কে যদি রুট করি আমরা, রুট 7 করি, সো স্কোয়ারের রুলটা কত, স্কোয়ারের রুলটা রুট, অবভিয়াসলি রুট। সো 7কে যদি রুট করি প্লাস রুট 7, সো 7কে যদি না প্লাস রুট 7 না, 7কে যদি আমরা রুট করি, 7কে রুট করলে কত দাঁড়ায়, রুট 7 ইজ ইকুয়াল টু কত 2.64। তার মানে এটা কোনো পূর্ণবর্গ সংখ্যা না, তার মানে এই কম্বিনেশনটা আমাদের পসিবল না। এরপর হচ্ছে আস্তে আস্তে আগাবো। এখন দেখো এইখানে আমরা কত নিছিলাম, 1 নিছিলাম না, প্রথম ভাগে 1 নিছিলাম না, বাকি যতটুকু ছিল ততটুকু রেখে দিছি। এরপরে কত নিব, এরপর হচ্ছে 2 নিব, মানে 1 করে ইনক্রিজ করবো, আস্তে আস্তে বাড়াবো। সো প্রথমে 1 ভাগে রাখলাম 2, আর দ্বিতীয় ভাগে কত থাকে 6। 6-এর হিসাব আমাদের আলাদা, 6-এর হিসাব পরে করব। সো 2 কি পূর্ণবর্গ সংখ্যা? অবভিয়াসলি পূর্ণবর্গ সংখ্যা না। 2কে যদি আমি রুট করি, রুট 2 ইজ ইকুয়াল টু কত দাঁড়ায় 1.4 সামথিং। তার মানে এইটা পূর্ণবর্গ সংখ্যার যোগফল রূপে প্রকাশ করা যাবে না, প্রথমটাই ফেল, তার মানে এইটাও পসিবল না। এরপর আস্তে আস্তে 1 করে বাড়াবো। তারপর আর একটা কম্বিনেশন কি করা যায়, মানে আমি 8কে 2টা ভাগ করে দেখছি আস্তে আস্তে 1 থেকে 2, তারপর 3 এরকম করে 1 করে ইনক্রিজ করে আমি দেখতেছি কোনটা কম্বিনেশনটা পসিবল। এইটার ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এটা, এর চেয়ে ভালো কোনো উপায় নাই আসলে। এরপর হচ্ছে 1 ভাগে রাখলাম 3, 1 ভাগে যদি 3 রাখি তা বাকি ভাগে কত থাকে, 1 ভাগে যদি 3 রাখি বাকি ভাগে থাকে 5। 3 কি পূর্ণবর্গ সংখ্যা? অবভিয়াসলি না। রুট 3 করলে কত হয় 1 পয়েন্ট সামথিং এরকম হয়, তাই না? সো এটাও এই কম্বিনেশনটা পসিবল না। এরপরে আর একটা কম্বিনেশন হতে পারে 4 যোগ 4, 3-এর পর কত 4, এই 2 ভাগে ভাগ করলাম, সমান 2 ভাগে ভাগ করলাম। 4 কি পূর্ণবর্গ সংখ্যা? হ্যাঁ অবভিয়াসলি পূর্ণবর্গ সংখ্যা। কত রুট 2, মানে 4কে যদি রুট করি, এখানে 8 না কিন্তু 4। সো 4কে রুট করলে কত দাঁড়ায় 2 যোগ 2, মানে 2 স্কোয়ার যোগ 2 স্কোয়ার। তার মানে 2 স্কোয়ার যোগ 2 স্কোয়ার করলে কত দাঁড়ায় 8 পাবো আমরা। তার মানে 8কে দুইটা সংখ্যার বর্গের সমষ্টির রূপে যদি প্রকাশ করতে চাই সেক্ষেত্রে কী করতে হবে, 2 স্কোয়ার যোগ 2 স্কোয়ার দিতে হবে, 2 স্কোয়ার যোগ 2 স্কোয়ার দিতে হবে, তাহলেই বের হয়ে যাবে আমাদের 8। সো আই হোপ এটা বুঝছো। আমি প্রত্যেকটা ম্যাথ করবো, আরও অনেকগুলো ম্যাথ করবো যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। এটা যদি না বুঝে থাকো প্যারানোর দরকার নেই, একটু ঠান্ডা মাথায় ঢুকাই নাও, মানে পরবর্তী ম্যাথগুলো যদি করো, অনেকগুলো প্র্যাকটিস করো, তখন আসলে ইজি হয়ে যাবে। এরপরের সংখ্যা আমাদের কত দেওয়া আছে 13।
13কে প্রথমে হচ্ছে এরকম ভাগ করব, প্রথমে হচ্ছে দুইটা ভাগ করে নেব। প্রথমে যেহেতু দুইটা সংখ্যার যোগফল রূপে প্রকাশ করব, সো প্রথমে দুইটা ভাগ করে নেব। প্রথম ভাগে রাখবো কত 1, এবং বাকি থাকে কত 12। 12 হিসাব আমাদের পরে, আগে প্রথমে হচ্ছে এইটা হিসাব করে নেব। সো 12 হিসাব পরে নিব, আগে হচ্ছে 1-এর হিসাব করব। 1 কি? 1 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, তার মানে 1 স্কোয়ার। 1কে এইভাবে লেখা যায়, এখন দেখো 12কে কি কোনোটার স্কোয়ার রূপে লেখা যায়? রুট করো তো, রুট 12 কত হয়? 3.46 সামথিং এরকম। তার মানে এটাকে কোনো সংখ্যার মানে পূর্ণ সংখ্যার বর্গরূপে লেখা যায় না, তার মানে এইটা পসিবল না, এই কম্বিনেশন পসিবল না। এরপরে আর একটা কী কম্বিনেশন হতে পারে? 1-এর পর কত 2 যোগ কত 2 যোগ 11। সো 2 কি পূর্ণবর্গ সংখ্যা? অবভিয়াসলি না। মানে 2কে কোনোটার স্কোয়ার রূপে লেখা যায়? 1 স্কোয়ার কত হয়? 1 স্কোয়ার কত 1, 2 স্কোয়ার কত 4। তার মানে 2কে এরকম কোনোটার স্কোয়ার রূপে লেখা যায় না, তার মানে এটা পসিবল না। তার মানে এটাও কাটা। তারপর কত? তারপর 13কে ধরো, প্রথমে হচ্ছে 3 ধরলাম, 3 যোগ 10 এরকম, 3 যোগ 10 এরকম ধরে নিলাম। সো 3কে কি এরকম কোনোটার স্কোয়ার রূপে লেখা যায়? অবভিয়াসলি না, 3কে কোনোটার স্কোয়ার রূপে লেখা যায় না। সো ওয়েট এ মিনিট, আমার বারবার সাউন্ড হচ্ছে কোথায়? ওকে, সো এটা এই কম্বিনেশনটা পসিবল না। এরপর আর একটা কী কম্বিনেশন হতে পারে? আচ্ছা নিচেই দেখি, 13 = 4 যোগ 9, 4 যোগ 9। এখন 4কে কি কোনোটার স্কোয়ার রূপে লেখা যায়? হ্যাঁ, 4কে স্কোয়ার রূপে লেখা যায়। কার স্কোয়ার রূপে লেখা যায়? 2-এর স্কোয়ার রূপে লেখা যায়। 9কে কার স্কোয়ার রূপে লেখা যায়? হ্যাঁ, 3-এর স্কোয়ার রূপে লেখা যায়। এই যে 3-এর স্কোয়ার। তার মানে 13কে যদি দুইটা পূর্ণবর্গ সংখ্যা মানে দুইটা সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে কী হবে? 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার এরকম। সো এরকম করে আগাতে হবে। এরপরে দেখি, এগুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখো, আর যদি এই স্লাইডগুলো বা নোটগুলো পেতে চাও তাহলে আমাদের গ্রুপে জয়েন করতে পারো, এখানে পেয়ে যাবো তোমরা। ওকে, এরপর কত দেওয়া আছে? এরপর দেওয়া আছে 50টা একটু দেখি। 50-এর ক্ষেত্রে প্রথমে 1 নিব, তারপর বাকি থাকে কত 49, এটা নিব। সো 1 কি কোনোটার স্কোয়ার রূপে লেখা যায়? হ্যাঁ, 1-এর স্কোয়ার রূপে লেখা যায়। 49 এটা কি কোনোটার স্কোয়ার রূপে লেখা যায়? কিনা সেটা বোঝার জন্য জাস্ট 49কে রুট করে দিব, তার মানে 7 স্কোয়ার বা 7 স্কোয়ার রূপে লেখা যায়। তার মানে এই দেখো, প্রথমে আমরা পেয়ে গেলাম একটা কম্বিনেশন, মানে দুইটা সংখ্যার বর্গরূপে পাওয়া যায়। 72 না, কিন্তু এখানে 7 স্কোয়ার। এরপর আরও একটা, এখানে বলছে দুইটা, সো দুইটা কম্বিনেশন আছে এটার। সো আরও কম্বিনেশনগুলো কীভাবে বের করবো, পরবর্তীগুলো ট্রাই করবো। 50, তারপরে হচ্ছে 2 নিলাম, 2 বাকি থাকে কত 48 বা 48। সো 2কে কি কোনো সংখ্যার পূর্ণবর্গ রূপে মানে স্কোয়ার রূপে লেখা যায়? অবভিয়াসলি না, তার মানে এই কম্বিনেশন এটা হবে না। তারপরে কত দাঁড়ায়? তারপরে 3 এবং 47, 3 কি কোনো সংখ্যার স্কোয়ার রূপে লেখা যায়? অবভিয়াসলি না, তার মানে এই কম্বিনেশনটাও সঠিক না। তারপর হচ্ছে 50 = 4 যোগ কত 4 যোগ 46 এরকম। হ্যাঁ, এটা কি কোনো সংখ্যার স্কোয়ার রূপে লেখা যায়? হ্যাঁ, লেখা যায়, 2-এর স্কোয়ার রূপে লেখা যায়। বাট পরেরটা 46কে কোনোটা স্কোয়ার রূপে লেখা যায়? 46কে যদি রুট করি কত আসে হচ্ছে 6.778 সামথিং। তার মানে এটাকে কোনো সংখ্যার মানে পূর্ণ সংখ্যার স্কোয়ার রূপে লেখা যায় না, তার মানে এই কম্বিনেশন এটা হবে না। এরপরে কত আছে? এরকম একটা করে হিসাব করবো। এরপরে হচ্ছে 50কে যদি আরেকটুই করি ইনক্রিজ, মানে 50-এর এইটা 4-এর পরে কত আছে? 5 যোগ 45, 5 যোগ 45, এটাকে যদি হিসাব করি 5 যোগ 45। সো সেক্ষেত্রে কী হবে? 5 যোগ 45 করলে 5কে কি কোনো সংখ্যার স্কোয়ার রূপে লেখা যায়? অবভিয়াসলি পসিবল না, স্কোয়ার রূপে লেখা যায় না, তার মানে এটা পসিবল। সো এরকম করতে আমরা যদি আসি, সেক্ষেত্রে কোনটায় গিয়ে পাবো? এটা 50কে যদি 25 এবং 25 এরকম 25 + 25 এরকম যদি ভাগ করি, তখন আবার পাবো যে এই দুইটা সংখ্যাকে আসলে কোনো সংখ্যার স্কোয়ার রূপে প্রকাশ করা যাবে। সো 25কে কত স্কোয়ার রূপে প্রকাশ করা যায়? 5 বা 5-এর, এটা হচ্ছে 5 বা 5। সো এই হচ্ছে 50-এর দুইটা কম্বিনেশন। সো এটার আর ইজিয়েস্ট কোনো ওয়ে না, এরকম করে ট্রাই করতে হবে। আর এটা হচ্ছে চর্চার বিষয়, যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি হাতে এসে যাবে এটা। এরপর হচ্ছে 65 বা 65 বাংলা লিখতে একটু অসুবিধা হইতেছে। সো প্রথমে হচ্ছে আমরা এরকম দুইটার ভাগে ভাগ করে নিই। প্রথমে নিলাম 1, বাকি কত? বাকি থাকে 64। সো 1কে কি স্কোয়ার রূপে প্রকাশ করা যায়? হ্যাঁ, করা যায়। কতটা স্কোয়ার রূপে প্রকাশ করা যায়? সিম্পল, 1-এর স্কোয়ার রূপে প্রকাশ করা যায়। সো 1 স্কোয়ার। 64 এটাকে কি কোনো সংখ্যার স্কোয়ার রূপে প্রকাশ করা যায়? সিম্পলি 64কে রুট করে দেবো, কত আসে? 8 স্কোয়ার। তার মানে এই আর একটা সংখ্যা পেয়ে গেলাম, বা 8 এইভাবে লিখি, বাংলায় লিখি 8। ওকে, তো এরপরে কত? এরপরে হচ্ছে 65কে যদি এরকম করতে আরও নিয়ে যাই, মানে 2, 3, 4, 5 করে এরকম ইনক্রিজ করতে থাকি, তারপরে আর একটা পাবো, সেটা হচ্ছে 16 যোগ 50, এইরকমই তো, তাই না?
না 16 × 49 না 65 না 65, হ্যাঁ সরি আমি একটু ভুল করছি, 65 মাইনাস কত 49, হ্যাঁ হ্যাঁ 49 ঠিকই আছে, 49ই আছে 49। সো এই দুইটাও কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। সো এটাকে মানে কোনো সংখ্যার স্কোয়ার রূপে প্রকাশ করা যায়। সো 16কে কত স্কোয়ার রূপে প্রকাশ করা যায়, 16কে রুট করলে কত দাঁড়ায় 4 স্কোয়ার। এটা দেখো 49 কত, 49কে কত স্কোয়ার রূপে প্রকাশ করা যায় 7 স্কোয়ার রূপে। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে কত, এরপরে হচ্ছে আমরা ম্যাথগুলো যদি করি, আমাদের কাজ দেওয়া আছে 3টা, সেটা হচ্ছে 130, তারপর হচ্ছে 170, সরি 130টা করি, তারপর অন্যগুলো করি। 130কে যদি প্রথমে এরকম দুইটা ভাগে ভাগ করি, 1 যোগ 129। সো 1কে প্রকাশ করা যায়, 1কে কীভাবে প্রকাশ করা যায়, 1 স্কোয়ার দিয়ে। বাকিটা 129কে কি কোনোটার স্কোয়ার রূপে প্রকাশ করা যায়, জাস্ট সিম্পলি রুট ওভার 129 করে দেবো। সো এটা যেহেতু পূর্ণ সংখ্যা আসতেছে না, তার মানে এটাকে কোনো সংখ্যার স্কোয়ার রূপে প্রকাশ করা যায় না, তার মানে এটা রং, এটা হবে না, এই কম্বিনেশনটা পসিবল হবে না। তারপরে কত, তারপর হচ্ছে 2 দিয়ে ট্রাই করি। সো 2 যোগ কত, 1 2 8। সো 2কে প্রকাশ করা যায় না, তার মানে এটাও পসিবল না। তারপর হচ্ছে 130 ইকুয়াল টু 3, 3কে দিয়ে প্রকাশ করা যায় না, মানে প্রথমটাই কাটা, এটাও পসিবল না। তারপর 130কে কত 4 যোগ কত 130 মাইনাস 4, 130 মাইনাস 4 কত হয় 126, 126। সো এটাকে কি প্রকাশ করা যায়, 4কে প্রকাশ করা যায় 2 স্কোয়ার দিয়ে। 126কে কি কোনো সংখ্যার স্কোয়ার রূপে প্রকাশ করা যায়, দেখি 126 না, প্রকাশ করা যায় না, তার মানে এই কম্বিনেশনটাও পসিবল না। তারপর এরকম করতে 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 যদি আমরা আসি, সেক্ষেত্রে কত পর্যন্ত এসে যাবে, 130কে যদি এরকম করতে করতে মানে ইনক্রিজ করতে করতে 4-এর পর 5 6 এরকম টেস্ট করতে করতে আসি, সেক্ষেত্রে দাঁড়াবে 9 আর হচ্ছে মোস্ট প্রবাবলি 9 যোগ 121 এরকম একটা কম্বিনেশন এসে এটার স্কোয়ার রূপে প্রকাশ করা যাবে। তো সেক্ষেত্রে কি 9কে কোন সংখ্যার স্কোয়ার রূপে প্রকাশ করা যায়, 3 স্কোয়ার। আর 121কে কোন সংখ্যার স্কোয়ার রূপে প্রকাশ করা যায়, 11 স্কোয়ার। জাস্ট সিম্পলি রুট করে দেবো, তাহলে এই সংখ্যাটা পেয়ে যাবো। তার মানে 130কে 3 স্কোয়ার আর হচ্ছে 11 স্কোয়ারের যোগফল রূপে প্রকাশ করা যায়। এরপরে আর একটা সংখ্যা আছে যেটা হচ্ছে 170 বা 170। সো 170 170 170। সো 170কে কীভাবে পাবো, 170কে প্রথমে টেস্ট করি 1 স্কোয়ার দিয়ে, মানে 1 দিয়ে, আর বাকি থাকে কত 170 মাইনাস 1, 169 169। সো 1কে তো অবভিয়াসলি প্রকাশ করা যায় 1 স্কোয়ার দিয়ে, এইটাকে প্রকাশ করা যায় কিনা বোঝার জন্য জাস্ট হচ্ছে রুট করে দেবো 169। সো 13 বা 13 স্কোয়ার রূপে প্রকাশ করা যায়। তার মানে আমি প্রথমটা পেয়ে গেছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রথমটাই পাবা, ম্যাক্সিমাম ক্ষেত্রে 99% ক্ষেত্রে প্রথমটাই পাবা। তারপর কি, তারপর যদি এরকম করতে 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 আসে, সেক্ষেত্রে দাঁড়ায় কত, আর একটা কম্বিনেশন পাবো, সেটা হচ্ছে 49 আর একটা হচ্ছে 121, এরকম মেবি 121 121 এরকম, সরি 121, এক্সট্রিমলি সরি আমার বাজে হাতের লেখার জন্য। সো 49কে এটাকে কোন সংখ্যার স্কোয়ার রূপে প্রকাশ করা যায়, 7 বা 7-এর স্কোয়ার রূপে প্রকাশ করা যায়। আর 121কে কত স্কোয়ার রূপে প্রকাশ করা যায়, 11। ওকে, আই হোপ এটাও বুঝছো। এরপর কত আছে 185টা একটু দেখে চলো। 185 সো এটাও প্রথমে হচ্ছে এক দিয়ে করে নিই, প্রথমে একটু 1 দিয়ে করি, 1 দেখি 184। সো 1কে প্রকাশ করা যায় 1 স্কোয়ার দিয়ে, 184 এটাকে প্রকাশ করা যায় না, তার মানে এই কম্বিনেশনটা হবে না। সো এটা আসলে অনেক সোজা না, একটু ঘাটাঘাটি করতে হবে। যদি করতে করতে এরকম আসো যে 185-এর ক্ষেত্রে যদি এরকম আসো 16 পর্যন্ত যদি আসো, এরকম টেস্ট করতে করতে 1 থেকে টেস্ট করতে করতে 16 পর্যন্ত আসো, তারপর হচ্ছে এটার বাকিটা কত থাকে 169 এই পর্যন্ত যদি আসো, তখন এই কম্বিনেশনটা পসিবল হবে। সো 16কে কত স্কোয়ার রূপে প্রকাশ করা যায়, 4-এর স্কোয়ার রূপে প্রকাশ করা যায়। আর হচ্ছে 169কে কত স্কোয়ার রূপে প্রকাশ করা যায়, একটু আগে করছি 13 বা 13 স্কোয়ার রূপে প্রকাশ করা যায়। এই হচ্ছে একটা কম্বিনেশন। আর একটা কম্বিনেশন দ্বারায় কোনটা, আর একটা কম্বিনেশন দ্বারা হচ্ছে 64 দিয়ে 64 64 আর একটা হচ্ছে 121 121। তো 64 প্লাস 121 এটাকে কীভাবে প্রকাশ করা যায়, 64 কোন সংখ্যার বর্গ বা কোন সংখ্যাকে মানে 64কে রুট করলে কত পাওয়া যায়, 8 স্কোয়ার প্লাস হচ্ছে 11, মানে এটা 121কে রুট করলে কত আসে 11। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, 8 স্কোয়ার প্লাস 11 স্কোয়ার। আই হোপ এটা তোমরা বুঝছো। এরপর হচ্ছে 3টা কম্বিনেশন বলতে বলছে। তো
তো 325কে হচ্ছে 3টি ভিন্ন উপায় 2টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা, মানে 3টা ভিন্ন উপায়ের কথা বলছে। সো 3টা ভিন্ন উপায় কী কী? 3টা ভিন্ন উপায়, প্রথম দেখি 1 যোগ 324, 1 যোগ 324, সো 1 স্কোয়ার। আর 324 কোনো সংখ্যার স্কোয়ার রূপে প্রকাশ করা যায়, বোঝার জন্য 3 2 4 রুট করে দেবো, তার মানে 18 স্কোয়ার। তার মানে একটা পেয়ে গেছি আমরা, তারপর হচ্ছে পরবর্তী সংখ্যা যেটা পাবো সেটা হচ্ছে 36কে সে গিয়ে পাবো, আর হচ্ছে আরেকটা হচ্ছে 2 8 9 এরকম গিয়ে পাবো। সো 36কে কত, মানে 36কে রুট করলে কত পাবো? 6 স্কোয়ার। আর হচ্ছে এইটাকে রুট করলে পাবো 17 স্কোয়ার। তার মানে এই দুইটার কম্বিনেশন হচ্ছে এটা, এই 325। তো এরপরে 3টা করতে বলছে, 2টা পাইছি আমরা, এই যে প্রথম 2টা পাইছি, আরও একটা বাকি আছে। সো আরেকটা বের করার জন্য আরেকটা হচ্ছে 100, আর একটা হচ্ছে কত 225 না, হ্যাঁ 100 হচ্ছে 225। সো 100 এটাকে রুট করলে কত পাবো? 10 স্কোয়ার। আর হচ্ছে 15কে স্কোয়ার করলে আমি 25 পাবো, হ্যাঁ 15 স্কোয়ার, এইভাবে পাবো আমরা। ওকে, আই হোপ এটা বুঝছো। সো এটার আর কোনো ইজিয়েস্ট ওয়ে নেই, আমি অনেক খুঁজছি, বাট মানে তোমাদের জন্য সুইটেবল হয় এরকম আর কোনো ইজিয়েস্ট ওয়ে নাই যেটা দিয়ে তোমরা আসলে একবারই করে ফেলতে পারবা। একবারে করার মতো কোনো সূত্র হলে ভালো হতো, আমিও জানি ভালো হতো, বাট যেহেতু নাই সো একটু কষ্ট করতে হবে। সো দ্যাটস ইট, এই হচ্ছে আজকের ক্লাস। আই হোপ ক্লাসটা ভালো লাগছে, বুঝছো। যদি না বুঝে থাকো বা কোনো ধরনের প্রবলেম থেকে থাকে অবভিয়াসলি নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে পারো। দেখা হবে তো পরবর্তী কোনো ক্লাসে, তখন তো সুস্থ থাকো, ভালো থাকো, অ্যান্ড সবাইকে নিয়ে একসাথে ভালো থাকার ট্রাই করো। আসসালামু আলাইকুম।